দেখেন আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করব প্লাস গিট বেশ ইনস্টল করব, যেগুলো আমাদের পাইথন এর ডেভেলপমেন্টের জন্য বা পাইথনের জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যেগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা কাজ করতে হবে, google.com-এ যাব। গুগলে যাওয়ার পরে আমরা গিট বেশ ডাউনলোড লিখে সার্চ করব। আপনারা এখন দেখবেন আমি করার জন্য সময় দিবে, তখন করি। ঠিক আছে না? তাহলে গিট বেসটা আমরা এখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করব। ঠিক আছে, তাহলে গিট বেস ঢুকলাম। ঢুকার পরে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, ডাউনলোড ফর লিনাক্স, এগুলো অনেকগুলো ভার্সনের জন্য থাকবে। তাহলে আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহারকারী, আমরা এখান থেকে ডাউনলোড ফর গিট বেস উইন্ডোজ ডাউনলোড করব। উইন্ডোজ ডাউনলোড করার পরে আমরা ক্লিক হিয়ার টু ডাউনলোড, অ্যান্ড এখানে 64 বিট, 32 বিট, তারপর 32 বিট পোর্টেবল কি আছে, অনেকগুলো আছে। আমরা ক্লিক হিয়ার টু ডাউনলোড দিলাম। আমাদের কি হবে, গিট বেসটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আপনারা সবাই একটা একটা কম্পিউটার সেট আপ করে নেবেন যাতে প্রত্যেকদিন আসলে এখানে প্র্যাকটিস করতে পারে। তারপর এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি যাচ্ছে, ইয়েস এবং নো যাচ্ছে। আমরা কি দিব, ইয়েস দিব। গিট বেসটাকে কি করবো, ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট যাব। নেক্সটে গিয়ে নেক্সটে যাব। আমার এখানে অলরেডি কি আছে, ইনস্টল আছে, সেই জন্য সে জিজ্ঞেস করতেছে। আমি দ্বিতীয়বার ইনস্টল, আপনারা এখানে জিজ্ঞেস করবেন। নেক্সট দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিলাম। ঠিক আছে, নেক্সট নেক্সট, আমরা যাই থাকুক না কেন যে নেক্সট নেক্সট দিয়ে দেবো। তাহলে এটা কি হবে, ইনস্টল হবে। ঠিক আছে, বুঝতে পারছি। গিট বেসটা ইনস্টল করার পরে আমরা এই গিট বেসটা এরকম আসবে। ইনস্টল হয়ে গেছে আমাদের গিট বেস সফটওয়্যার। তারপরে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা লিনাক্স অথবা সেমভাবে ম্যাক, সেমভাবে সবগুলো সফটওয়্যারের জন্য আমরা ইনস্টল করতে হবে। তাই আমরা কি করব, ডাউনলোড ফর উইন্ডোজ, উইন্ডোজে গিয়ে ডাউনলোড করলাম। ডাউনলোড দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে বিএস কোড ডাউনলোড, এখান থেকে ডাউনলোড ভার্সন আছে, এখান থেকে ডাউনলোড দিলাম। ঠিক আছে, বিএস কোডটা এখানে কি হয়েছে, ইনস্টল ডাউনলোড হয়েছে। হওয়ার পরে আমরা যেটা করব, এখানে কি দিব, আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, নেক্সট 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 মিনিট দিয়ে যাব। তাহলে আমরা গিট বেসটা ইনস্টল করলাম এবং এরপর আমরা ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেই সফটওয়্যারটাও ইনস্টল করলাম। ঠিক আছে, ইনস্টল করার পরে আমরা যে জিনিসটা জানতে পারবো, ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে আমরা এখন এটাকে পুরোটাকে আমরা মিনিমাইজ করলাম। রাইট বাটন ক্লিক করে এই দেখেন গিট বেস যদি আপনার ইনস্টলেশন হয়ে থাকে তাহলে গিট বেস শেয়ার নামে এই সফটওয়্যারটা আসবে। এখানে যদি এলএস দেখেন, এলএস দেখে যখন আমি এন্টার দিয়েছি তখন আমার এখানে কি আছে, আমার এখানে কি কি ফোল্ডার আছে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর ফোল্ডার আছে, এমিনার নামে একটা ফোল্ডার আছে, জিডি সাধারণ ফোল্ডার আছে। দেখেন কি কি আছে আমার কম্পিউটারে, জেপিজি ফাইল, মানে আমার ডেস্কটপে কি কি আছে সবগুলো ফাইলের নাম আমারে এনে দিচ্ছে। দেখছেন, এই জিডি 58 নামে একটা ফাইল আছে, দেখছেন জিডি 58 নামে একটা ফোল্ডার আছে, দেখছেন। ঠিক আছে, তারপর আমি যদি এখানে ডিআইআর ডিরেকশন মানে কি, ডিরেকশন কোনথায় থেকে কোন ডিরেকশনগুলো দেখাচ্ছে আমাকে, যে ডেস্কটপের যে ডিরেকশনগুলো, সেই ডিরেকশনটা কোন ফোল্ডারের পরে কোন ফোল্ডারের ভিতর কি আছে, হামিদের ভিতর কি আছে, কোন ফোল্ডারের ভিতর কি আছে, সবগুলো আমার কি দেখাচ্ছে, ডিরেকশন দেখাচ্ছে। আমি যদি সেম ভাবে কোড ডট এন্টার দিলাম, এন্টার দিলে কোড ডট এন্টার দিলে ভিজুয়াল স্টুডিও কোড কি হবে,
ওপেন হয়ে যাবে। দেখছেন এই ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেছে, দেখছেন দেখছেন। তাহলে আমি যদি কোড ডট এন্টার দিচ্ছি, তখন ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হচ্ছে আমার কম্পিউটারে। তাহলে আমরা যে জিনিসটা করতে পারলাম, যে আমরা ভিজুয়াল স্টুডিও কোড এবং গিট ব্যাশ ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে আমরা একটু কাজ করে দেখছি এই জিনিসটা কাজ করতেছে কিনা। ঠিক আছে।